আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই একটা প্রশ্ন ঘুরছিল সবার মুখে মুখে, তারেক রহমান কবে দেশে আসছেন। প্রতিবারই শুনতাম এই মাসে আসছেন, পরের মাসে আসছেন, কিন্তু শেষে দেখা যেত সবই শুধু গুঞ্জন। মানুষের মনে একরকম সন্দেহই তৈরি হয়েছিল, আসলেই কি উনি ফিরবেন। আর ঠিক সেই সময়ে এলো খবর, অবশেষে নভেম্বরেই নাকি দেশে ফিরছেন তারেক রহমান। বহু প্রতীক্ষার এই ফেরা নিয়ে এখন উত্তাল পুরো রাজনৈতিক অঙ্গন। তবে এই ফেরার পেছনে কি আছে আর কেমন প্রস্তুতি চলছে, সেটা নিয়েই আজ জানা যাক। সব জল্পনা কল্পনার শেষ টানতে নভেম্বরেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হ্যাঁ, এই ফেরা শুধু একটা ব্যক্তির দেশে ফেরাই না, বরং হতে পারে বাংলাদেশের রাজনীতির পরবর্তী একটা বড় মোড় ঘোরানোর মুহূর্ত। বিএনপির ভেতরের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে আগামী 23 নভেম্বরের দিকেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া বেশ কিছু মামলায় তিনি খালাস পেয়েছেন এবং বর্তমানে দেশে ফেরায় কোনো আইনগত বাধা কিন্তু তার নেই। তাকে ঘিরে ইতিমধ্যে একটি নিরাপত্তা কমিটি গঠন করেছে বিএনপি। সরকারের সঙ্গেও চলছে এই বিষয়ে সমন্বয় প্রক্রিয়া। এমনকি জাপান থেকে বুলেট প্রুফ গাড়িও আনা হচ্ছে তার ব্যবহারের জন্য। দেশে ফিরে তিনি থাকবেন গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে, যেটি একসময় খালেদা জিয়ার জন্য বরাদ্দ ছিল। 2008 সালের সেপ্টেম্বর থেকে তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। এর মধ্যে দলের ভেতরে বাইরে অসংখ্য পরিবর্তন ঘটে গেছে। এখন যখন জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে, তখন তারেক রহমানের ফেরা বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনার তৈরি করেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও নিশ্চিত করেছেন যে তারেক রহমান নির্বাচনে অংশ নেবেন, যদিও কোন আসন থেকে তিনি দাঁড়াবেন সেটা এখনও নির্ধারিত হয়নি। এখন প্রশ্ন একটাই, তারেক রহমানের দেশে ফেরা কি শুধু রাজনৈতিক প্রতীক, নাকি সত্যিই তিনি মাঠে নামছেন লড়াইয়ে? আর সরকারের পক্ষ থেকে যেভাবে নিরাপত্তা সমন্বয়ের কথা শোনা যাচ্ছে, তাতে মনে হচ্ছে দুই পক্ষই খুব হিসাব করে এগোচ্ছে। রাজনীতি এখন যেন দাবার বোর্ড, একটা চালেই বদলে যেতে পারে পুরো খেলা। তো আপনার কি মনে হয়, তারেক রহমানের দেশে ফেরা কি আসন্ন নির্বাচনে বিএনপির অবস্থানকে শক্ত করবে, নাকি এটা বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। দেখা হবে পরের বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে।